একজন বিশেষ ব্যক্তি বলেছে, আমি নাম বলবো না, যে ওদের তো সংসদে যাওয়া উচিত। তার মানে হলো কিছু কিছু লোককে তারা পাস করুক আর ফেল করুক সংসদে নেবে। তাদের কথাবার্তা আচার আচরণে মনে হচ্ছে যে তারা জিতে বসে আছে। আমি তো আমার শঙ্কা আগে থেকে বলে আসছি, ইট ইজ নট নিউ। আমি প্রথম থেকে বলে আসছি অ্যাডমিনিস্ট্রেটিভ কু হওয়ার চান্স আছে। কিছু কিছু লোকের উপর কিছু কিছু লোকের ঊর্ধ্বতন মহলের দুর্বলতা আছে, তাদেরকে তারা পাশ করাবেই। পক্ষান্তরে ওই জায়গায় হয়তো বিএনপি ক্যান্ডিডেট ফেল করা দেবে। কিছু কিছু দলের জন্য এই দুর্বলতা কাজ করতেছে এবং আমি শুনেছি, সত্য মিথ্যা আমি জানি না, একেবারেই ঊর্ধ্বতন মহলের একটা লিস্ট তৈরি হয়েছে যে এই লোকগুলোকে পাশ করতেই হবে, একটা বিশেষ দলের তাদেরকে পাশ করাতেই হবে। এবং তাদের কথাবার্তা আচার আচরণে মনে হচ্ছে যে তারা জিতে বসে আছে। এত বছর নির্বাচন করি কিন্তু কখনোই আমরা এভাবে প্রেডিক্ট করতে পারি নাই যে আমরা জিতেই গেছি। জনগণ ভোট দেবে, কাকে দেবে, কখন দেবে, কীভাবে দেবে সেটা তো জনগণ জানে। কিন্তু আগে আমি কীভাবে বলবো? আমরা জনগণের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি, এর জনগণ ঠিক করবে তারা কাকে ভোট দেবে। কিন্তু ওরা ফার্মলি বলছে যে আমরা জিতেই যাব। আবার অন্যদিকে সরকার একটা বিশেষ মহল বলেছে ওদের তো সংসদে যাওয়া উচিত। একজন বিশেষ ব্যক্তি বলেছে, আমি নাম বলবো না, যে ওদের তো সংসদে যাওয়া উচিত। তার মানে হলো কিছু কিছু লোককে তারা পাস করুক আর ফেল করুক সংসদে নেবে। অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিন্তু সঙ্গে পক্ষপাতিত্ব হচ্ছে, ঠিক আছে? আমি পক্ষপাতিত্বের কথা বলছি যে এই পক্ষপাতিত্বটা খুব খারাপ। এবং সরকারের একটা মহল যদি এই কথা বলে যে এই সমস্ত ছেলেদের তো সংসদে যাওয়া উচিত, ভোট পাক না পাক তাদেরকে কি তারা পাঠাবেই? একজন প্রার্থীকে ফেল করিয়ে দিয়ে একটা ভুয়া রেজাল্ট নিয়ে তারা সংসদে যাবে? এরকম হতে পারে না। যে তুই বোধহয় শিষ্টাচার বহির্ভূত কিছু আচরণ দেখতে পাচ্ছ মনে হয়, আমার ধারণা তোমরা দেখতে পাচ্ছ এটা। আমি এভাবে কমেন্ট করবো না। আমি ভোটারদেরকে অনুরোধ জানাবো তারা যেন সকল চক্রান্তের জাল ছিঁড়ে ইলেকশনের দিন যথাযথভাবে তাদের ভোটের অধিকারটা প্রয়োগ করবে, যেটা আমরা আদায় করেছি, অধিকার প্রয়োগ করবে তারা।